এই ভিডিওতে আমরা পিথাগোরাস উপপাদ্যটিকে আরও একটি নতুনভাবে আমরা প্রমাণ করার চেষ্টা করব এবং পিথাগোরাস উপপাদ্যটি তুমি জানো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, যেখানে এ বি সি হলো এই সমকোণী ত্রিভুজটির যথাক্রমে এ হচ্ছে লম্ব দৈর্ঘ্য, বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য এবং সি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। তো প্রমাণ করার জন্য আমরা ফিরে এসেছি আবারও সেই আগের ভিডিওটিতেই আমরা এই ছবিটি তৈরি করেছিলাম এই রকম চারটি ত্রিভুজকে নিয়ে এইভাবে সাজিয়ে, এবং এই রাস্তায় যখন আমরা হাঁটবো অর্থাৎ প্রমাণ করার উদ্দেশ্যে, তখন আমরা দেখব যে কোনো রকম গাণিতিক সমীকরণের সাহায্য ছাড়াই কিন্তু আমরা এই পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করে ফেলব। তো সেটি করার আগে প্রথমে আমি একটি ঘটনাতে আসি। ঘটনাটি হলো এই যে, ধরো তোমার কাছে একটি বর্গক্ষেত্র রয়েছে এবং বর্গক্ষেত্রের মধ্যে ফাঁকা স্থান রয়েছে এবং তার মাঝে তুমি একটি ত্রিভুজকে বসিয়েছো এবং ত্রিভুজটির একটি নির্দিষ্ট ক্ষেত্রফল রয়েছে। তাহলে ত্রিভুজটি থাকার ফলে যে ফাঁকা স্থান তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বাদে যে ফাঁকা স্থান তুমি দেখতে পাচ্ছ, সেই ফাঁকা স্থানটির মান ধরো আমি হ্যাশট্যাগ দ্বারা প্রকাশ করছি। এখন আমি যদি ত্রিভুজটিকে এই জায়গায় নিয়ে যাই, তো এই অবস্থানেও দেখতে পাচ্ছ ফাঁকা স্থান রয়েছে এবং এই অবস্থানেও কিন্তু ফাঁকা স্থানটির পরিমাণ হ্যাশট্যাগই হবে। বা এইটিকে যদি আমি এখানে নিয়ে আসি সেক্ষেত্রেও কিন্তু সমান হবে, বা এমনকি আমি যদি ঘুরিয়ে এইভাবে রাখি তাহলেও সেক্ষেত্রেও কিন্তু সমান হবে, মানে ফাঁকা স্থানের মান কিন্তু আগের সাথেই সমান হবে। তো এই ঘটনাটি মাথায় রেখে আমরা এখন এইখানে আসি। তো এইখানে এসে তুমি জানো যে এইখানে যে ভেতরে যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছ, সেই ফাঁকা স্থানটি মান হচ্ছে সি স্কোয়ার। কারণ এই বাহুর দৈর্ঘ্য সি, ভেতরের যে বর্গক্ষেত্রটি দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সি, এবং সে কোথা থেকে এই সি মানটি পাচ্ছে না ওই ত্রিভুজটির অতিভুজ থেকে পাচ্ছে। তো এখন এই অবস্থানে আমাদের ফাঁকা স্থানের মান হচ্ছে সি স্কোয়ার বর্গ একক। মাথায় রেখে দাও। তো আমি এখন মুছে দিচ্ছি এটিকে। এবার আমি কি করব? এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে, এই যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ এই ত্রিভুজটিকে আমি ঘুরিয়ে আমি এইখানে নিয়ে আসব এবং এই ত্রিভুজটি যে দেখতে পাচ্ছ এই ত্রিভুজটিকে আমি ঘুরিয়ে এইখানে এসে এর সাথে লাগিয়ে দেব। তো সেটি করার ফলে কি হয় দেখা যাক। তো প্রথমে আমি এই ত্রিভুজটিকে নিই এবং এই ত্রিভুজটিকে আমি প্রথমে ঘোরাই এইভাবে এবং ঘুরিয়ে আমি এইখানে রাখলাম, এবং এই ত্রিভুজটিকে আমি ঘুরিয়ে এইভাবে রাখলাম, রেখে এরমভাবে রাখলাম। এবং রাখার ফলে দেখো ফাঁকা স্থানটি নতুন রূপ নিচ্ছে। এবং এই অবস্থানে আমি যদি কাউকে বলতে চাই যে কত পরিমাণ আমার কাছে ফাঁকা স্থান রয়েছে, তাহলে আমরা কিভাবে বলবো তাকে? সেটি বলার জন্য দেখো প্রথমে এখানে দেখো একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে, ছোট বর্গক্ষেত্র, আর একটি দেখো বড় বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা জানি, কিভাবে জানবো? সেটি হচ্ছে দেখো এইখানে যে বর্গক্ষেত্রটি রয়েছে সেই বর্গক্ষেত্রটির যে বাহুর দৈর্ঘ্য সে কিন্তু এই সমকোণী ত্রিভুজটির লম্ব থেকে পাচ্ছে, অর্থাৎ এর হচ্ছে বাহুটির দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, সে কিন্তু সমকোণী ত্রিভুজের লম্ব থেকে পাচ্ছে। সুতরাং এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, অর্থাৎ এইটুকু জায়গা হচ্ছে এ স্কোয়ার। একইভাবে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? প্রথমে দেখি তার বাহুর দৈর্ঘ্য, সে বাহুর দৈর্ঘ্য পাচ্ছে এইখান থেকে, এবং এইটি হচ্ছে ভূমি, মানে ত্রিভুজটির ক্ষেত্রে হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রে এখন যেহেতু বাহুর দৈর্ঘ্য বি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন এইখান থেকে শুরু করে এই যে পুরো যে ফাঁকা স্থানটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে তার মান কত হবে? তার মান খুবই সোজা, দুটিকে যোগ করে দিতে হবে, সেটি আমরা পাবো কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
কিন্তু আমরা যদি এই ধারণাটি মাথায় রাখি তাহলে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটিকে অবশ্যই সি স্কোয়ারের সাথে সমান হতে হবে, কারণ আমরা শুধুমাত্র এই দুটি ত্রিভুজকে সরিয়েছি। তো ফাঁকা স্থানের মান তো একই থাকা উচিত। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এ স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। তো এখান থেকে বুঝতেই পারলে যে আমরা এ বি সি এর মধ্যে একটি সম্পর্ক তৈরি করে ফেললাম, এবং সেই সম্পর্কটি আর কিছুই নয় পিথাগোরাস উপপাদ্য, যেটি কিনা বলে যে এই সমকোণী ত্রিভুজের লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটিকে যদি যোগ করা হয় তাহলে সেটি সি এর মানে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে তা সমান হবে। এখনও পর্যন্ত আমরা আমরা 3 রকম প্রমাণ আমরা দেখে ফেললাম, এবং প্রত্যেকটিতেই আমরা বীজগাণিতিক রাশিকে নিয়ে কাজ করেছি, অর্থাৎ এ বি সি এই রকম বীজগাণিতিক রাশিকে নিয়ে আমরা কাজ করেছি। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে উদাহরণ বলতে এখানে বলতে চাইছি এ বি সি এর নির্দিষ্ট মান নিয়ে আমরা ব্যাপারটি বোঝার চেষ্টা করব, পিথাগোরাস উপপাদ্যটিকে বোঝার চেষ্টা করব। তো সেটি করার জন্য প্রথমে আমি তোমাকে বলছি, ধরো এ নাও 3 সেন্টিমিটার, ধরো বি এর মান নাও 4 সেন্টিমিটার, আর সি এর মান নাও 5 সেন্টিমিটার। এবং তুমি দেখো যে এই এ বি সি এই রকম মান নেওয়ার জন্য এই পিথাগোরাস উপপাদ্যটি কি সিদ্ধ হচ্ছে? তো সেটি দেখা যাক হচ্ছে কি না। তো এ যেহেতু 3 সেন্টিমিটার, তাহলে এ স্কোয়ার আমি পাচ্ছি কত? 9 সেন্টিমিটার স্কোয়ার। বি স্কোয়ার আমি কত পাচ্ছি? বি স্কোয়ার পাচ্ছি আমি 4 স্কোয়ার, মানে 16 সেন্টিমিটার স্কোয়ার। এখানেও সেন্টিমিটার স্কোয়ার। এবং সি স্কোয়ার মানে যেটি হবে 5 স্কোয়ার, সেটি আমরা পাচ্ছি 25 সেন্টিমিটার স্কোয়ার। এবার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পাবো? আমি যদি এই সমীকরণে আসি, সমীকরণের বাঁদিকের যে রাশিটি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি কত? এখান থেকে 9 প্লাস এখানে বি স্কোয়ার হচ্ছে 16, তাহলে এটি আমরা পাচ্ছি 25। আর সি স্কোয়ার মানে সমীকরণের ডান দিকের রাশিটি সি স্কোয়ার, সেটি এইখান থেকে আমরা পাচ্ছি, সেটি হচ্ছে 25। আর এই দুটো জিনিসকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, অর্থাৎ 25 ইকুয়াল টু 25। অর্থাৎ এই এ বি সি এর মান তিনটি পিথাগোরাসের উপপাদ্যটিকে সিদ্ধ করছে। আর এটি আমাদের ব্রেনকে হিট করে যে আমরা যদি এই রকম বাহুর দৈর্ঘ্য নিয়ে আমরা যদি একটি ত্রিভুজ গঠনের যাত্রা শুরু করি, তাহলে কিন্তু সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজে পরিণত হবে, অর্থাৎ তার গঠনটি শেষমেশ সমকোণী ত্রিভুজই পরিণত হবে। কি বলতে চাইছি, যে ধরো আমি যদি এর মান, ধরো এর মান এখান থেকে 3 সেন্টিমিটার নিলাম, এবং বি এর মান ধরো এখান থেকে 4 সেন্টিমিটার নিলাম, এবং সি এর মান ধরো আমি এখান থেকে 5 সেন্টিমিটার নিলাম, এবং এই তিনটে লাঠিকে নিয়ে যদি একে অপরের সাথে যত রকমভাবে পারা সম্ভব তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি দেখতে পাবে একটি সমকোণী ত্রিভুজ তুমি পেয়ে যাচ্ছ। তার মানে এখান থেকে আমরা বলতেও পারি যে কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যদি পিথাগোরাসের উপপাদ্যকে মানে, তাহলে সেটি কিন্তু সমকোণী ত্রিভুজ হতে বাধ্য। যেমন এর ক্ষেত্রে আমরা দেখলাম এর মান হচ্ছে 3, এ হচ্ছে 3 এখান থেকে এই পর্যন্ত, বি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, এবং সি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি একটি সমকোণী ত্রিভুজ।
তো আরও একবারও বলছি যে কোনো ত্রিভুজের বাহুগুলি যদি বাহুগুলির দৈর্ঘ্যগুলি যদি পিথাগোরাসের উপপাদ্যকে মান্য করে তাহলে সেই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ হয়। আমরা পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে আরও আলোচনা করব। এটিকে বলা হয় পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তো এটি হবে আমাদের পরবর্তী ভিডিওর টপিক।